শাকিব খানের রকস্টার এইবার যতটা সমালোচনার উপর দিয়ে গেছে এইটা ভাই আনঅ্যাকসেপ্টেবল। মানে শাকিব খানের সিনেমা আসলে যে পরিমাণ সমালোচনা হয় ভাই, এটা বলার বাহিরে। এখন দেখেন রকস্টার এইরকম গাধে পড়ার কারণটা কি? মানে একদম শুরু থেকে রকস্টার পিছনে যেভাবে মানুষ লেগে গেছে, রকস্টারকে যেভাবে মানুষ টেনে নিচে নামাতে চাইতেছে, মানে একদম যা তাভাবে রিভিউ দিতেছে, একদমই বাজেভাবে রকস্টারকে দেখানো ট্রাই করতেছে সবার সামনে। এদিক দিয়ে কিন্তু তারা অনেকটাই সাকসেস হয়েছে, কারণ রকস্টারের এখন প্রতিদিনের টিকিট সেল অনেকটা কমে যাচ্ছে। আপনারা দেখেন প্রথম তিন দিন কিন্তু রকস্টার সেই লেভেলের বক্স অফিসে কালেকশন দিতেছিল শুধু মাল্টিপ্লেক্স থেকে, কিন্তু এখন দেখেন রকস্টার কিন্তু অনেকটা খাদে পড়ে গেছে। এখন 6 নম্বরতম দিনে এসে দেখেন 17 লাখ টাকার মতো টিকিট সেল করছে। তো এটা কিন্তু রকস্টার অনেকটা খাদে পড়ে গেছে। আর এসব কারা করতেছে? এসব দেখেন যারা শাকিব খানের হেটার্স, নিশুর ফ্যানরা বলেন বা আরিফিন শুভর ফ্যানরা বলেন, মানে ভাই নিজের দেশের হিরো এগুলা, সবাই কিন্তু নিজের দেশের হিরো, কেউ বিদেশি হিরো না যে তুমি ওকে পচাবা। এটা শাকিব খান আমাদের দেশের হিরো, আরিফিন শুভ আমাদের দেশের হিরো, আফরান নিশো আমাদের দেশের হিরো। তো তারাই যদি এরকম মারপিট করে ভাই, তাহলে দেশের সিনেমা কীভাবে এগিয়ে যাবে? এটা ভাই একটু তোমাদের একটু স্মার্ট হওয়া দরকার ভাই। এটা দেশের সিনেমার ক্ষতি করলে দেশেরই ক্ষতি। তোমরা এক হিরোর জন্য আরেক হিরোকে পচাচ্ছ, এটা ভাই একদমই বাজে একটা কাজ। তো আশা করবো তোমরা স্মার্ট হবা আর এটা খুব তাড়াতাড়ি বুঝে যাবা যে সব কিন্তু আমাদের দেশের সিনেমাই, আর এবং সবাই কিন্তু আমাদের দেশেরই হিরো। সো কেন ওকে পচাবো, ওকে ভালো বলবো, ওকে খারাপ বলবো, এসব না করি ভাই।